প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কারুকার্যের মসজিদটি দেখে প্রাণ জুড়াবে যে কারো। নজরকাড়া এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারবে প্রায় ১৫ শতাধিক মুসল্লি। এছাড়া পুরুষের পাশাপাশি আলাদাভাবে নারীদের জন্য করা হয়েছে নামাজের সুব্যবস্থা। খুব সুন্দর এবং প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর মসজিদ আমার জীবনে আর কোনোদিন দেখিনি আমি এরকম। আমাদের এই মসজিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা এখন দ্বীন ইসলাম পালন করি, তার মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকে, বিভিন্ন ভুল ভ্রান্তি থাকে, আমরা সেগুলোকে শুধরিয়ে সঠিক মানহাজ, সঠিক হকের দাওয়াত দেওয়ার জন্য বা মানুষের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অথেন্টিক যে কথাগুলো বলেছেন সেগুলো প্রচার করার জন্য আমরা এটিকে নির্মাণ করেছি আলহামদুলিল্লাহ। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার কানাডা প্রবাসী শেখ রোস্তম আলী নামের একজন প্রবাসীর সহযোগিতায় নির্মাণ করা হয় মসজিদ এবং এর সংলগ্ন একটি মাদ্রাসা। প্রত্যেক মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। আমার জীবনের স্বপ্ন ছিল আমার এই নিজ ছোট গ্রামে একটা মসজিদ নির্মাণ করার। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার সহযোগিতায় আজ এই মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই মসজিদের নিয়মিত নামাজ আদায় করা, রক্ষণাবেক্ষণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন এই মসজিদ তো পেয়ে আমরা খুব আনন্দ, খুব ভালো লাগেছেন। হ্যাঁ, এই ভাই কানাডা ভাই এই মসজিদ তুললো, অনেকটা খরচ করি একাই। আসলে আমাদের এই মসজিদ অনেক দিনের সাধনা, এটা অনেক দিন থেকে হয় বলে হয় না, তো এখানে হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। খুব আনন্দিত। আমাদের এই উত্তরবঙ্গের একটা প্রধান মসজিদ, এই মসজিদটা আমরা খুবই সুখী হয়েছি এবং আমরা নামাজ পড়বো সবাই নিয়ে। আমরা এই জামাতবাসী সবাই যদি একসাথে নামাজ পড়ি বা মসজিদটাকে হেফাজতে রাখি খুব ভালো হবে। ১০ মে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে উপজেলার ফকিরপাড়ায় দৃষ্টিনন্দন ওসমান জামে মসজিদ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। একই সাথে উদ্বোধন করা হয় মসজিদ লাগোই মাদ্রাসাতুল মানারাহ মাদ্রাসাটি। ইসলাম ধর্ম প্রচারের জন্য উনি যে মসজিদটি করলেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার পরিবার এবং সবাইকে বেহেশত নসিব করে। আপনারা সবাই ন্যায়নীতি, মিথ্যা কথা থাকি যদি দূরে থাকি, সত্য কথা যদি বলি, হক হালালি যদি খাই, মানুষের সেবা করা যদি আমাদের মনোভাব থাকে, অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবে। মসজিদটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন, মসজিদটির কমিটির সভাপতি তাহাজুল ইসলাম ও মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান, মসজিদের ইমাম শাইখ জাকিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।